কক্সবাজারে শুরু হয়েছে ৩ দিনের অংশীজন সংলাপ। এ বিষয়ে আরো জানাতে চাই আপনাদেরকে। ইনানি থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। প্রিন্সকে দেখতে পাচ্ছি। প্রিন্স যুক্ত হয়েছেন আমাদের সাথে। 3 দিন ব্যাপী শুরু হয়ে গেছে অংশীজন সংলাপে। এই সংকট, রোহিঙ্গা সংকট কাটাতে আসলে এই সংলাপ কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মনে হয়? রোহিঙ্গা বিষয় নিয়ে বাংলাদেশে এই প্রথমবারের মতো বৃহৎ পরিসরে অংশীজন সংলাপের আয়োজন করা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। এই সংলাপের মূল উদ্দেশ্য হচ্ছে রোহিঙ্গা যে সমস্যাটি রয়েছে সেটি শুধুমাত্র বাংলাদেশের সমস্যা নয়, এটি একটি আন্তর্জাতিক সমস্যা এবং এই সমস্যাটি যাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমাধানে এগিয়ে আসে এই মেসেজটি দেওয়ার জন্য মূলত এরকম একটি সংলাপের আয়োজন করা হয়েছে। তো এখন বিকেল বেলায় মূলত এই অংশীজন সংলাপ আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। বর্তমান যে অধিবেশনটি চলছে সেখানে মূলত রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া কিভাবে হবে সেই বিষয়গুলো নিয়ে বক্তারা বক্তব্য দিচ্ছেন। মূলত রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধিরাই এখানে বেশি বক্তব্য দিচ্ছেন এবং তারা বলছেন যে বাংলাদেশ তাদের দেশ নয়, মিয়ানমার তাদের দেশ, মিয়ানমারের রাখাইনে তারা ফেরত যেতে চান এবং তাদের যে মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকার সেই অধিকার তারা পেতে চান। এছাড়া তাদের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে, তাদের বিরুদ্ধে যে জেনোসাইড হয়েছে, অগ্নিসংযোগ, হত্যাকাণ্ড, ধর্ষণের ঘটনা ঘটেছে, এটার জন্য তারা বিচার দাবি করছেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে যেসব রোহিঙ্গারা বক্তব্য দিয়েছেন তারা বলার চেষ্টা করছেন যে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তার কারণেই মিয়ানমার এরকম অত্যাচার করতে সাহস পাচ্ছে বলে রোহিঙ্গারা অভিযোগ করেছেন। তো এই সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায় এগিয়ে আসার জন্য তারা আহ্বানে জানিয়েছেন এবং তারা বলার চেষ্টা করছেন যে তারা মিয়ানমারে ফেরত যেতে চান, কিন্তু মিয়ানমারে রাখাইনে এখনও জেনোসাইড চলছে, মানবতার বিরোধী অপরাধ চলছে। এটি সমাধান না হওয়া পর্যন্ত তাদের রাখাইনে ফেরত পাঠানো যুক্তিযুক্ত হবে না বলেও তারা দাবি করছেন এবং তারা বলছেন যে তাদের প্রত্যাবাসনটি হতে হবে ইচ্ছাকৃত এবং সম্মানজনক। কোনো জোর করে যদি পাঠানো হয় সেটি তারা মেনে নেবেন না। প্রিন্সকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ইনানি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন প্রিন্স। কক্সবাজারের 3 দিনের অংশীজন সংলাপের বিস্তারিত জানাচ্ছিলেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।